হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গুনে গুনে দিতে হবে ৭৫,০০০ টাকা। নির্বাচনের পরই রোড ট্যাক্স আদায়ের নয়া নিয়ম বঙ্গে। ইতিমধ্যে দেশ জুড়ে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন। মোট ৭ দফা জুড়ে চলা এই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে গত ৪ই জুন। এদিকে নির্বাচনের পরই এবার রাজ্যে চালু হতে চলেছে রোড ট্যাক্স আদায়ের নয়া বিধি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ব্যক্তিগত এবং বাণিজ্যিক উভয় গাড়ির ক্ষেত্রেই। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপন করব। বোধহয় প্রথমেই জানিয়ে রাখি যে নতুন নিয়ম অনুসারে রাজ্য সরকারের পরিবহন দপ্তর আগের মতো একবারে ৫ বছরের ট্যাক্স আদায় না করে এককালীন ১৫ বছরের ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবেই এই নিয়মের ফলে ট্যাক্সের ক্ষেত্রে অনেকটাই হেরফের হতে চলেছে। পাশাপাশি এই নিয়ম ১৪ আসনের যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগামী সোমবার থেকে প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ৯০০ সিসির ক্ষমতার ইঞ্জিন সম্পন্ন যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে ট্যাক্স বাবদ গাড়ির মূল্যের ৭.৫% অথবা ৩০,০০০ টাকা, যেটি পরিমাণ বেশি হবে সেই পরিমাণ অর্থ এককালীন মিটিয়ে দিতে হবে। পাশাপাশি যে সমস্ত গাড়িতে ৯০০ থেকে ১৪৯০ সিসি ক্ষমতার ইঞ্জিন রয়েছে সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে নির্ধারিত ট্যাক্সের পরিমাণ হলো ৪৫,০০০ টাকা। এছাড়াও যে সমস্ত গাড়ির ক্ষেত্রে ১৪৯০ থেকে ২০০০ সিসির ক্ষমতার ইঞ্জিন রয়েছে সেগুলির ক্ষেত্রে ট্যাক্স হিসাবে এককালীন প্রদান করতে হবে ৬০,০০০ টাকা। এদিকে ২০০০ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন গাড়ির ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণের হলো ৭৫,০০০ টাকা। এমতো অবস্থায় আমরা যদি বাণিজ্যিক গাড়ির ট্যাক্সের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে নতুন নিয়ম অনুসারে এই গাড়ির ক্ষেত্রে ত্রিমাত্রিক ভিত্তিতে ট্যাক্স মেটানোর সময়সীমা পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে, যার ফলে এখন থেকে এক্ষেত্রেও একেবারেই মেটাতে হবে কর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কেউ চাইলেই একই সাথে ৩ বা ৫ এবং ১০ বছরের জন্য ট্যাক্স মেটাতে পারেন। এদিকে এককালীন ৩ বছরের ট্যাক্স মেটানোর ক্ষেত্রে ১৫% ছাড়, ৫ বছরের কর মেটালে ৩০% ছাড় এবং ১০ বছরের ট্যাক্স মেটালে ৪০% পর্যন্ত ছাড় মিলবে। এমন পরিস্থিতিতে এই নিয়ম বদলের জেরে ব্যক্তিগত গাড়ির মালিকদের পাশাপাশি বাণিজ্যিক গাড়ির মালিকদেরও সুবিধা হতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে। পাশাপাশি সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত এবং এই আইন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন টিভিতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।